সেখানে গিয়ে গাড়িটা যেই আমার ঘুরছে। কোথায় স্যার এটা? কেরালা। কেরালা? কেরালাতে কি বলে একটা, কেরালায় 14টা জেলা আছে। আপনি গিয়েছিলেন? যে ছুটিতে আমি 19 অক্টোবর থেকে 26 অক্টোবর কেরালায় ছিলাম। আচ্ছা। এই 19 অক্টোবর এবং 20 অক্টোবর কিছুটা কোচিতে ছিলাম, কিন্তু 20 অক্টোবর থেকে আমি মুন্নারের দিকে যাত্রা করি। যত আমি এগোচ্ছি, মুন্নার? মুন্নার কেরল মানে হচ্ছে পশ্চিম ঘাট। অবশ্যই পশ্চিম ঘাট। পশ্চিমঘাটের বিউটি দেখার জন্য আমি বেশিরভাগ, মানে আমার বিভিন্ন ট্যুরের একটা বড় এই হলো প্রাইমেট দেখা। আর এবারে আমার ট্যুরের মূল উদ্দেশ্য ছিল লাউন্টেল ম্যাকপাদাই, যেটা শুধুমাত্র সাইলেন্ট ভ্যালি পেরিয়ারে দেখা যায়। তা আমি সেই গল্প পরে বলছি। আমি যেটা বলতে চাইছি, এই মুন্নারে যখন আমি যাচ্ছি, মুন্নার থেকে 50 কিলোমিটার আগে থেকে দেখা যাচ্ছে ঘুরলেই একটা করে মশলার বাগান, আচ্ছা একটা করে ভেষজ উদ্যান, আর একটা করে চকলেট ফ্যাক্টরি। আচ্ছা। তা এইবার তোমাকে যেটা করবে ওরা, সেটা হচ্ছে তোমাদের যে ড্রাইভারটা তোমাকে একটা পথে নিয়ে যাবে, এবং সেখানে 100 টাকা একটা টিকিট কেটে একজন গাইড তোমাকে বোঝাবে কাজগুলো সম্বন্ধে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, এরা সবাই কিন্তু ব্যবসাদার। এরা ধরো কেউ 30 একর জায়গা নিয়ে, মানে ওনারা কি লোকাল? লোকাল, আচ্ছা। কেন কিন্তু এবার হচ্ছে ওখানে ওরা মশলার ব্যবসা করছে, বিভিন্ন ধরনের মশলা। প্লাস হচ্ছে আমাদের কাজগুলো দেখাচ্ছে, তাহলে আমাদের টুরিস্ট থেকে ওরা একটা পয়সা পাচ্ছে, আচ্ছা। প্লাস এটা করছে। নেক্সট হচ্ছে ভেষজ গাছ, প্রচুর ভেষজ গাছ। আমরা জানি কেরালার আয়ুর্বেদিক একটা বড় একটা আছে। আমরা সল্ট লেকের ওখানে, নিউ টাউনের ওখানে একটা বিরাট কেরালিয়ান আয়ুর্বেদিক এই আছে, সেখানে অনেকে নানা রকম দুরাগ্য রোগের চিকিৎসা করতেও যায়। তা সেটা আছে ওখানে, নানা রকম ভেষজ উদ্যান, সেখানে আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে চকলেট ফ্যাক্টরি, মানে ট্যুরিজমের কথা হয়ে যাচ্ছে। আহ, একটা মালয়ালিয়াম ফিল্মের পর কাভি বলে একটা অরণ্য আছে, সেটা ইকো ট্যুরিজমের জন্য ওরা ওরা প্রমোট করছে। তা এইখানটাতে আমি ওই নীলগিরি ল্যাঙ্গুর এবং এই লাউন্টেল ম্যাক্কা এবং আরো কিছু মালাবার স্কুইরেল দেখি। কিন্তু আমার বারবার একটা স্ট্রাইক করছে, অ্যাকচুয়ালি দিব্যেন্দুর যে বিষয়টা না, এটা আমার লাইফেও কিন্তু ছিল, এবং আমরাও কিন্তু এরকম তিনজন মিলে একটা করেছিলাম। আমি আইআইটি খড়গপুর থেকে চাকরি, খুব বড় বড় চাকরি ছেড়ে দিয়ে আমরাও কিন্তু এটা একটা করেছিলাম। যাই হোক, সেটা একটা পরের গল্প পড়বো। আমি শিক্ষকতা এসেছি, তোমাদের অনেক আগেও বলেছি। আমাদের মধ্যে এটা ছিল। তা এখন এই জীবন সাহান্যে এসে আমার মনে হয়েছে যে আবার এই জায়গাটাকে যদি অন্য কারোর মধ্যে নিতে পারি। তা এই মুন্নারের গল্প আর পেরিয়ারের গল্প, পেরিয়ার জায়গা, জঙ্গলটার নাম, জায়গাটার নাম হচ্ছে টেকেটি। এই দুটো জায়গার নাম আমি কেন বলছি, আজকে যদি মুন্নার থেকে দিকে এই গাছগুলো হতে পারে, হোয়াই নট নর্থ বেঙ্গল, হোয়াই নট পার্বত্য আমাদের এটা। হ্যাঁ, তা এইটা আমার মাথায় ঘুরেছিল, সেটাই তোমাকে আমি বলেছিলাম। তারপরে তা আমাদের এই আজকের উত্তরবঙ্গ তো দেখলাম একটা ক্ষুদ্র মাঝারি শিল্পের একটা কমিটি মেটে নিতে কাল হয়েছে। আমাদেরও দেখি দিনবাজারের ওখানে একটা কি হচ্ছে। তা এরকম আমরা কিছু যদি বিভিন্ন এই যে বিজনেস বা এই বলবো একটা উদ্যোগ, সেটা আমরা আরো কিছু দিব্যতা কেন তৈরি করতে পারবো। আচ্ছা। কিন্তু তার আগে তার মধ্যে এই বিজনেসের বিষয়টা তো তার মধ্যে আসতে হবে। নেক্সট হচ্ছে সাবজেক্ট নলেজ, বিভিন্ন যে প্রগাঢ় জ্ঞান, এই বটানিক্যাল যে প্রগাঢ় জ্ঞান, হ্যাঁ, এবং শর্মিষ্ঠাদির সাহচর্যে, হ্যাঁ, শর্মিষ্ঠাদিরও অবদান আমরা জানি বিরাট আছে। আর তা এই যে জায়গাটা, এটা যদি আমরা কিছু মানুষকে যদি কোনোভাবে ট্রেন করতে পারি, আরো কিছু প্রজেক্ট আমরা ভাবি, এবং 8-10টা প্রজেক্ট। আর তোমাদের আমি বলেছি, আমার দুই বন্ধু অ্যাকচুয়ালি, আমি আমাদের আমরা 8জন পড়তাম খড়গপুর আইআইটিতে, বাকিরা সবাই বিরাট বিরাট মানুষজন। তো আমার দুই বন্ধু আছে যারা সত্যি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। একজন এই মুহূর্তে 150 কোটি টাকার বিজনেস করে, অজয় বায়োটেক বলে। আহ, আরেকজন যে আছে সে একেবারে বটানি নিয়েই কাজ করে, টিস্যু কালচার এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর। সে টায়রা সিডের মালিক, পার্থ সারথী ভট্টাচার্য। এবার পার্থকে এই মুহূর্তে পার্থ কি করছে, ও এরকম কিছু কনসালটেন্সি দিতে রাজি আছে। তা আমি যখন বললাম যে এরকম একটা জিনিস আমরা করতে যাচ্ছি, তো তুই কি আমাদের কিছু প্রোভাইড করতে পারিস, তা ও আমাকে বলেছে এরকম কিছু পারবে, কিন্তু এই মুহূর্তে খুব বিজি একটা প্রজেক্ট নিয়ে চায়নায় রয়েছে। সে ফিরে আসলেই ও এটা করবে। তাহলে দিব্যেন্দুদার কাছ থেকে ব্যাপারটা জানি একটু। দিব্যেন্দুদা কি ব্যাপারটাকে কি এইটা দেখছে? ঠিক আছে।